আচ্ছা বন্ধ করো এগুলা মিস করো। আচ্ছা খেয়াল করো আমরা কনভার্সন কোন কোন গুলা শিখছি। মোট সংখ্যা পদ্ধতি আছে কয়টা? শুধু 4টা না সংখ্যা পদ্ধতি? আমাদের বই দেওয়া আছে সংখ্যা পদ্ধতি 4টা, কিন্তু সংখ্যা পদ্ধতি বহু, তুমি যেটা যত সংখ্যা বলবে তত। ঠিক আছে, আমাদের বইয়ে মোট সংখ্যা পদ্ধতি আছে কয়টা? 4টা। এক প্রথম হলো দশমিক, তারপরে বাইনারি, তারপরে কি অক্টাল, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল, এই 16টা, তাই না? এখন আমরা কোনটার কোনটার কনভার্সন শিখছি। প্রথমত আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে নিতে পারি, অক্টাল থেকে দশমিকে নিতে পারি, এবং বাইনারি থেকেও দশমিকে নিতে পারি। আবার দশমিক থেকে বাইনারি নিতে পারি, দশমিক থেকে অক্টালও নিতে পারি, এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল নিতে পারি। এটা হলো দশমিকের সাথে সম্পর্ক। এবার এটা তারপরে হইতেছে আমরা বাইনারি থেকে, আচ্ছা এটা সুন্দর দেখার জন্য বাইনারিটা মাঝখানে নিই, তাহলে সুন্দর লাগবে। তারপরে আমরা প্রথমে শিখছি কি, যে এই অক্টাল থেকে বাইনারি শিখছি, এবং বাইনারি থেকেও অক্টাল শিখছি। আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি শিখছি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল শিখছি, তাই না? এখন আমরা অক্টাল থেকে এই বাইনারির মাধ্যমে হেক্সাডেসিমাল রূপান্তর করতে পারি, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারির মাধ্যমে অক্টাল রূপান্তর করতে পারি। এই কাজটাই আবার আমরা দশমিকের মাধ্যমেও কিন্তু করতে পারি, তাই না? যে অক্টাল থেকে প্রথমে দশমিকে নিলাম, তারপরে দশমিক থেকে হেক্সা, তারপরে আবার হেক্সা থেকে দশমিকে, আবার দশমিক থেকে হেক্সা। এখন এটা এই দশমিকটা একটু কঠিন, একটু অনেক বড় লেন্দি ফর্মুলা, আর এই বাইনারির মাধ্যমে হইতেছে সহজ ফর্মুলা, শর্টকাট। এই জন্য হইতেছে আমরা বাইনারির মাধ্যমে করবো সবসময়। ঠিক আছে, তুমি দশমিকে একটা কনভার্সন করতে করতে বাইনারিতে 4টা কনভার্সন করা সম্ভব, বুঝতে পারছো? তোমার হলো এই জন্য বাইনারিতে করবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমরা সব ধরনের কনভার্সন আমাদের করা শেষ, আর বাকি নেই কোনো কিছু। দশমিক থেকে সবগুলো করতে পারি, ওইগুলা থেকেও দশমিকে করতে পারি, এবং এর ভেতরে ভেতরে সবগুলোই পারি। অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা। এবং তাহলে অক্টাল থেকে হেক্সা তো ডাইরেক্ট নেওয়া সম্ভব না, হয় দশমিকের মাধ্যমে অথবা বাইনারির মাধ্যমে। আর আমরা নেওয়া শিখছি কিসের মাধ্যমে? দুইটার মাধ্যমে শিখছি, কিন্তু করবো কার মাধ্যমে? বাইনারির মাধ্যমে, কারণ এটা সময় কম লাগে। ঠিক আছে, তাহলে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল পারি, এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালও পারি। তাহলে এর মানে আমাদের কনভার্সনের সবকিছু শেষ, কি আর কিছু বাকি নেই, বুঝতে পারছো? কি বই পড়লেই মাথা হলে যাবে? আমি বললাম বিশ্বাস না হলে তুমি পড়ো, পড়ার পরে তারপরে আমার বইলো, বই পড়লেই মাথা হলে যাবে। তুমি যদি শুধুমাত্র তোমার মাথা ক্লিয়ার থাকবে শুধুমাত্র যদি বোর্ড বই পড়ো, তাছাড়া এই অন্য গেলা পড়লেই মাথা হেলে যাবে। কোন বই ভালো না, আমি মানে কয়েকটা পড়ছি, যে কয়টা পড়ছি একটা ভালো লাগে না আমার কাছে। এর থেকে আমি বই ভালো লিখলে ভালো লিখতে পারবো, ভালো বোঝাতে পারবো। আচ্ছা, আর একটা জিনিস বলা হয় না তোমাদের, বিট সম্পর্কে বলছি না, বিট কি? যেটা হইতেছে তোমার নর্মাল সংখ্যা পদ্ধতিতে, যেমন দশমিক, হেক্সা এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো ব্যবহার করি আমরা, এই যেমন মনে করো 1 2 4 একটা সংখ্যা লিখলাম 124, এটার প্রত্যেকটার বলা হইতেছে ডিজিট বা অঙ্ক। কিন্তু সেম জিনিস বাইনারির ক্ষেত্রে আমরা ওইটা বলি না, এটা ডিজিটে বলা যায়, বাইনারি ডিজিট, অথবা অথবা এটার বলা হইতেছে যেমন 1 0 1, এটার প্রত্যেকটার বলা হচ্ছে বিট, এক একটা বিট, 0 একটা বিট, এবং হইতেছে এক একটা বিট। মানে এই জায়গার প্রত্যেকটা অঙ্করে কি বলে? বিট বলে। অন্যান্য সংখ্যা পদ্ধতিতে কি বলে? ডিজিট বলে।
আর বাইনারিতে বলে বিট, আর এটা হলো ডিজিট। বুঝতে পারছো না? এখন এলএসডি এমএসডি সম্পর্কে বলছিলাম না, যে এমএসডি এলএসডি কি? বামেরটা হইতেছে এমএসডি, এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এই ডান পাশেরটা হইতেছে এলএসডি বা লেস সিগনিফিকেন্ট ডিজিট, কম মানের। এই জিনিসটা বলা যাবে সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে, অন্য সংখ্যা পদ্ধতি শুধুমাত্র বাইনারি ছাড়া। কিসের জন্য? কারণ বাইনারিতে আমরা এই ডিজিটটা বলে হইতেছে বিট, তাহলে বাইনারিতে কি বলবো? বাইনারির ক্ষেত্রে বলবো এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লেস সিগনিফিকেন্ট বিট। বুঝতে পারছো? তাহলে এই এলএসডি আর এলএসবি এর মধ্যে পার্থক্য কি? এটা হলো বাইনারির ক্ষেত্রে এলএসবি ব্যবহার করে, আর অন্যান্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এলএসডি ব্যবহার করে, আর এর ক্ষেত্রে বি ব্যবহার করে, ডি ব্যবহার করে। কিসের জন্য? কারণ হচ্ছে বাইনারিতে বি ডিজিটরে কি বলে? বিট হিসেবে চিহ্নিত করে, এই জন্য। ঠিক আছে, মনে হয় এটা বলছিলাম না, বলছিলাম নাকি? আচ্ছা, এখন আসি হইতেছে আমরা যোগ বিয়োগে। সংখ্যা পদ্ধতিতে তোমাদের বইতে সম্ভবত শুধু বাইনারির যোগ আর বিয়োগ দেওয়া আছে, বাট আমরা সকল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগই শিখবো। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির যোগ শিখবো, আর সংখ্যা পদ্ধতিতে যদি যোগ শিখি, সংখ্যা পদ্ধতি কি কি পড়ে? বাইনারি সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, মানে সবগুলো তো সংখ্যা পদ্ধতির ভিতরেই পড়ে। যদি সংখ্যা পদ্ধতির যোগ পারি তাহলে সবগুলোই পারবো, ইজি। ঠিক আছে, কিন্তু আমরা আগে থেকে পারি কোনটা? দশমিক সংখ্যা পদ্ধতি, তাই না? যেমন দশমিক সংখ্যা পদ্ধতির একটা যোগ দেই, যেমন মনে করো 5 আর 3 যোগ করলে কত হয়? 8, তাই না? এটা সহজ, 5 আর 3 যোগ করলে 8 হয়। যদি বলি এরকম যে 4, 6, 7, 5, এটা যদি যোগ করি, এটা যোগ ফল আসে কি? আচ্ছা, ওটা তো তুমি একদম ওইভাবে সংখ্যায় যোগ করছো, কিন্তু আমরা যদি নরমাল যোগ করি কিভাবে করি? 5 আর 6 যোগ করলে কত? 11 হইতেছে 1, আর হাতে আছে কত? 1। আবার 7 আর 1 8, 8 আর 4 কত? 12, 12 2 বকের এক এক যোগ করতে হবে না? ও সরি 7 আর 4, হ্যাঁ 8, 8 আর 4 12, 12 2, আর হাতে হইতেছে 1, ওই একটা বসবে কোন জায়গায়? 12। আচ্ছা, খেয়াল করো, আসলে আসল যোগের নিয়ম এটা না, এটা এইভাবে করলে হয়, ঠিক আছে, বাট এটা আসল নিয়ম না, আমরা আসল নিয়ম জানি না। আসলে যোগ করতে গেলে আগে ভাগ শিখতে হয়। কিভাবে? খেয়াল করো, যোগ করতে গেলে আগে ভাগ শিখতে হয়। কিভাবে করো? খেয়াল করো, 5 আর 6 যোগ করে কত হয়? 11 হয় না? আমরা 11-র 1 বসাই, 11-র কত বসাই এই জায়গায়? 1 বসাই। কারণ 11 থেকে যদি আমি 1 বাদ দেই, মানে 1 যদি এই জায়গায় নিয়ে আসি, তাহলে আর বাকি থাকে কত? কেমনে 1 থাকে? 11 থেকে যদি আমি 1 এই জায়গায় বসাই, মানে 1 নিয়ে আসলাম, তাহলে 1 বিয়োগ করলে কত থাকে 11 থেকে? তাহলে আমরা এই জায়গায় 1 যোগ করি কিসের জন্য? থাকে তো 10, থাকে তো 10, হাতে বাকি থাকে কত? 11 থেকে যদি আমি 1 বসাই এই জায়গায়, 11 থেকে যদি আমি এই জায়গায় 1 বসাই, তাহলে বাকি থাকে কত? 10 থাকে আর বাকি, তাহলে 1 বিয়োগ করলে বাকি থাকে কত? 10। তাহলে আমরা এই জায়গায় বিয়োগ করার সময় কিসের জন্য 1 যোগ করলাম, 10 যোগ করলাম না কিসের জন্য? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আছে 10টা পর্যন্ত 2 ব্যাচ আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে আমরা কি করি এই জায়গায়? 10, তাই না? কিন্তু আমরা যদি 10 যোগ করি, 7 আর 10 কত হয়? 17। তাহলে 17 আর 4 কত?
তাহলে কত হয়ে গেল? এটা যোগ মিললো নাকি? উল্টা পাল্টা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু কিসের জন্য নাই? কিসের জন্য নাই? এটাই তো কারণটা কি? কিসের জন্য এই সংখ্যা হলো না? সাউন্ড করো, সাউন্ড করো। খেয়াল করো, কিসের জন্য না এটা জানি। এটাকে যোগ করছি কত? মূল নিয়ম হইতেছে যে সংখ্যাটা আমরা ধরে যোগ করলাম, যোগ করার পরে ওই সংখ্যারে সরি যোগফল কত? 11। ওই 11 রে ভাগ কর্ম হইতেছে বেস দ্বারা। বেস বেস বলতে বুঝো না 1 2, মানে বাইনারি বেস কত? 2, হেক্সাডেসিমাল বেস কত? 16। এটা আমরা কোন সংখ্যা পদ্ধতিতে যোগ করতেছি? নরমাল যেটা করি দশমিক, তাহলে এটা বেস কত? এটা এই সংখ্যাটা ভাগ করব কত দ্বারা? বেস দ্বারা, মানে 10 দ্বারা। আর 10 দ্বারা ভাগ করলে এটার ভাগফল কত? একবার যায়, ভাগফল হচ্ছে 1, এবং ভাগশেষ কত? মানে 10 গেলে বাকি থাকলো ভাগশেষ 1। এখন এই জায়গায় যে বসে, এই ঘরে যে সংখ্যাটা বসে, ওটা হচ্ছে এই ভাগশেষটা। এবং আমরা হাতে যারা ধরি, ওটা হচ্ছে এই ভাগফলটা, যেটা পরবর্তী এই পাশে এসে যোগ হয়। তাহলে এই 1 যদি আমি এই জায়গায় বসাই, বসানোর পরে এটার যে ভাগফল ছিল, ওই ভাগফলটা যদি এর সাথে যোগ করি, 4 এর 1 কত? 5, 5 এর সাথে 7 কত হয়? 12, তাই না? এখন এই জায়গায় আমি ডাইরেক্ট এই জায়গায় 12 বসাইতে পারবো না। কিসের জন্য 12 বসাতে পারবো না? এই 12 রে আবার বেস দ্বারা যোগ ভাগ করতে হবে। 12 রে যদি আবার বেস দ্বারা ভাগ করি, তাহলে 12 ভাগ হচ্ছে কত? বেস দ্বারা 10। তাহলে ভাগফল কত? একবার যায়, আর ভাগশেষ কত? 2। তাহলে এই নিচে বসবো কি? ভাগশেষ। তাহলে এই ভাগশেষটা বসবো হইতেছে এই জায়গায়, ঠিক আছে? এই ঘরে এই হইতেছে 2। এবং এই ভাগশেষটা কি? ভাগশেষটা কি হইব? এই ভাগশেষটা হচ্ছে পরের সংখ্যার সাথে যোগ হইব, মানে পরের এই বামের সংখ্যার সাথে। কিন্তু এখানে তো কোনো সংখ্যা নাই। সংখ্যা নাই বলতে কি? অন্তত শূন্য আছে, ঠিক আছে? নাই মানে শূন্য আছে। শূন্যর সাথে 1 যোগ করলে কত হয়? 1। আর 1 রে এই যে যোগ করলাম, 0 0 আর 1, 2টা 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। আর 1 রে আবার কি করবো? ভাগ করবো 10 দ্বারা, ঠিক আছে? 10 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 0। ভাগফল কত? 0, মানে ভাগফল নাই। আর ভাগশেষ কত? যেহেতু 0 বার যায়, ভাগফল ভাগশেষ ওই একই। তাহলে এই ভাগশেষ বসবে কোন জায়গায়? বুঝতে পারো? এই জিনিসটা খেয়াল করো। ভাগশেষ বসবে এই জায়গায়, আর ভাগফলটা কি হবো? যে তারপরের সংখ্যার সাথে যোগ হবো। বাট এই জায়গায় কি আছে? 0 0। আর 0 সাথে 0 যোগ করলে আবার 0 বসবো, এই জন্য পরেরটা আমরা করবো। বুঝতে পারছো? তাহলে কিভাবে 1 2 1 আসলো? বুঝছো না? মাথায় আওলাইছে না? মাথার তারটা ছিঁড়া শুরু করছে কেবল। আবার করতেছি, খেয়াল করো। না, আমি আরেকবার করবো। তুমি বললেও করো, সাউন্ড করো না। বললেও করবো, না বললেও করবো। যেমন আরেকটা করি। এই দেখো, যোগটা আবার করি। যোগ করার নিয়ম মনে রাখবে। প্রথম নিয়ম হইতেছে যে যোগ করার পরে ভাগ করবো কত দ্বারা? বেস দ্বারা, ঠিক আছে? বেস দ্বারা ভাগ করলে ভাগশেষ বসবে হইতেছে নিচে, আর হাতে থাকবো কি? ভাগফল, ঠিক আছে? ভাগফল হইতেছে, এই দেখো খেয়াল করো, যে আমরা কি করি? শর্টকাট যেটা করি, যে 7 আর 9 যোগ করলে কত? 16, 16 6, হাতে আমার 1। কিন্তু এই হাতে আমার 1 কিভাবে হয়? তুমি খেয়াল করো, 16 যদি ভাগ করি, 10 দিয়ে যদি ভাগ করি, এই যে বামের যে সংখ্যাটা আছে না, 10 দিয়ে ভাগ করলে অ্যান্সার সবসময় এডি হবে। 20 থাকলে ওই জায়গায় এডি ভাগফল হবো, এডি ভাগফল হবো, এটা ভাগফল হবো, আর ভাগশেষ হবো এই ডান পাশেরটা। এই জন্য আমরা ভাগশেষটা বসে এই জায়গায়। আর এক হইতেছে আমরা শর্টকাট তো ভালো, বাট তুমি তো জানোই না আসলে শর্টকাটটা কিভাবে কাজ করে। জাস্ট বলে দিছে এমনি এমনি, তাই লাভ কি? লাভ হইতেছে যে পরের দশমিকে লাভ মনে হইতেছে না, বাট যখন আমরা অক্টালে যাবো তখন লাভ বুঝবে, বা হেক্সাডেসিমালে যাবো, অন্য সংখ্যা বুঝবো, তখন বুঝবে। তাহলে এখন খেয়াল করো, যে 7 আর 9 কত? 16। 16 রে ভাগ করবো কত দ্বারা? 10 দ্বারা। যাই কয়বার? একবার। ভাগফল 1, আর ভাগশেষ কত? 10 বাদ দিলে থাকে হইতেছে 6। তাহলে থেকে বসবো কত? 6। হাতে আছে কত? 1, ঠিক আছে? তারপরে আবার ওই 1 যোগ হবো এই জায়গায় এসে, এই জায়গায়, ঠিক আছে? মানে এই 3টা যোগ হবো না? 3টা যোগ করলে তো হয়ে গেল, মানে উপরে বসাইলাম আর কি।
তাহলে 4 এর আগে কত 5, তাহলে 5 আর 6 কত 11, 11 আবার ভাগ করবো কত দ্বারা 10 দ্বারা, ভাগ করলে কত একবার যায়, ভাগশেষ কত 1, তাহলে এই ভাগশেষ বসে কোন জায়গায় এই জায়গায় 1, ভাগফল কত 1, এই 1 যোগ কোন জায়গায় এই যে এই পাশে বামে 0 0 আছে ওটার সাথে আবার যদি যোগ করি তাহলে 0 আর 1 যোগ করলে কত 1, 1 রে যদি আবার 10 দ্বারা ভাগ করি ভাগফল কত 0 আর ভাগশেষ হচ্ছে 1, ভাগশেষ বসবে এই জায়গায় আর 0 আবার বামের সাথে যোগ হবে, যেহেতু 0 0 আবার যোগ করলে 0ই আসবো, এজন্য আর এটা করলাম না। তাহলে বুঝতে পারছো এটা? হ্যাঁ হ্যাঁ তাই তো আসবো, উত্তর তো এটাই আসবো। বাট এখন বুঝলাম তোমাদের যদি ছোটবেলায় যদি বলা হইতো যে তুমি তো যোগ শিখতে চাও, যোগ শিখতে গেলে তোমার আগে ভাগ শিখতে হবে, পরে ভাগ শিখছো, এমনি মাথাটা তাহলে দিত, এই জন্য তোমার শর্টকাট হিসেবে শেখানো হয়েছে। ঠিক আছে, এখন খেয়াল করো, এখন আমরা অন্য কোনো একটা সংখ্যা পদ্ধতির যোগ দেখি। খেয়াল করো, অন্য একটা সংখ্যা পদ্ধতির যোগ দেখি। যেমন আমরা দেখি কততে বাইনারি একটা যোগ দেখি, বাইনারি মনে করো দেই 0, না বাইনারি আগে কঠিন হয়ে যাবে, আগে অক্টালের একটা সংখ্যা পদ্ধতি। হ্যাঁ তোমাদের করা লাগবে, আগে আমি দেখাইতেছি, দেখো যেমন 7 3 2 6, এখন এটা যদি আমরা যোগ করি এটার বেস কত, এটার বেস হচ্ছে 8, খেয়াল রাখো কিন্তু এটা কিন্তু দশমিক না, এটা কিন্তু 3 আর 6 যোগ করলে 9 হবে না, বুঝতে পারছো আমি কি বলছি? এটা কিন্তু বেস 8, 3 আর 6 যোগ করলে কিন্তু জায়গায় 9 হইব না, অক্টাল সংখ্যা তো 9 নাই, ঠিক আছে, কারণ অক্টাল আছে কত 0 থেকে 7 পর্যন্ত, বাট আমাদের ওই ধরনের ভেজাল হবো না যদি আমরা ভাগ করি, আমাদের নিয়মে মানি 3 আর 6 যোগ করলে কত আসে 9 আসে না, আমরা ভাগের ক্ষেত্রে 9 দিতে পারবো, বাট এই জায়গায় বসাইতে পারবো না, ঠিক আছে। এখন 9 রে ভাগ করবো কত দ্বারা, মানে বেস দ্বারা, যখন যে সংখ্যা পদ্ধতি যোগ করবো এটা দ্বারা, বেস দ্বারা যদি যোগ করি এটাকে ভাগফল কত 1 আর ভাগশেষ কত, তাহলে এই জায়গায় বসাবো কত, ভাগশেষ বসাবো হইতেছে এই হচ্ছে 1 আর হাতে আছে কত, এটা যোগ করবো কার হাতে যায় এই বসে যায়, তাহলে 7 আর 1 কত 8, তাহলে 8 আর 2 কত, তাহলে 10 রে আবার ভাগ করবো কত দ্বারা, ভাগফল 1 আর ভাগশেষ কত, সরি কি বলতে হবে, তাহলে এই ভাগশেষ বসবো কোন জায়গায় 2 আর হাতে কত 1, 1 যদি আবার এই জায়গায় যোগ করি 0 এর সাথে 0 যোগ করলে কতই 1, 1 টা যদি আবার 8 দা ভাগ করি ওই ভাগশেষ আবার 1ই হবে, এই হচ্ছে 1, এটা তো বেস কত 8, তাহলে খেয়াল করো এই জায়গায় যোগ করলাম কি 73 আর 26, যদি দশমিকে থাকতো তাহলে কত আসতো অ্যানসার, যে 7 আর 2 9 আর 3 আর 6 9, মানে 99 অ্যানসার আসতো, কিন্তু অক্টাল আসছে কত 121। এখন আমরা যে অঙ্কটা করলাম এটা ভুল হইতে পারে, তোমার ওই ক্যালকুলেটরটা বের করে দাও, আমি ক্যালকুলেটর করে দেখাইতেছি আসলে এটা মিলছে নাকি অ্যানসার, আমাদের আমরা নিজে করলাম একটা থিওরি বের করে, বাট আমরা দেখি ক্যালকুলেটরের সাথে মিলে কিনা। এটা খেয়াল করো, আমরা অক্টালের ক্ষেত্রে জায়গায় যোগ করি 73, 7 আর 3 যোগ হইতেছে কত 2 6, যোগ করলে কত আসে দেখো, এই যে আসছে, এই দেখো যোগ করছি অক্টালে 100 করে আসছে না, বুঝাম নে এই যে 73 আর 26 যোগ করছি, যোগ করে কত আসছে 121, তাহলে আমাদের অ্যানসারের সাথে মিলছে। হ্যাঁ আরে এটা আমি সিস্টেমে অক্টালের সিস্টেমে ঢুকছি তাই এরকম করছি, দেখাই দেবেন সমস্যা নেই, দেখো তাহলে বুঝতে পারছো যে তাহলে যোগ করতে কিভাবে, আজকে তো যোগ শিখে ফেললে, যদি এটা বুঝে থাকো যে যোগ করবে এবং ভাগ করবে এবং হচ্ছে ভাগশেষ বসাবে এই জায়গায় আর ভাগফল হাতে নিয়ে যোগ করবে।
স্ক্রিনশট দিয়ে নিও। আচ্ছা একটা করতে দেই, তাই কি হয়েছে? সিস্টেম সবাই কি, সিস্টেম সবাই কি, যোগ করবে ভাগ করবে ভাগশেষ নিচে ভাগ ফলাতে, যোগ করবে ভাগ করবে ভাগশেষ নিচে ভাগ ফলাতে, শেষ। হ্যাঁ বেশ 8, যোগ তো সহজ, যোগ বিয়োগ যদি না পারো তাহলে তো মান শূন্য। 7 3 10 হয়। সাত 4 2, 7 4 2 आंसर আছে। हाँ भाग कर 8 দিয়ে 8 8 8 দিয়ে ভাগ করো 8, একবার গেলে 8 8 বিয়োগ করো 10 থেকে কত থাকে? 2 তো থাকে, আর এই জায়গা 8 বসবো, 10 এর ভিতরে 8 বার যায়, একবার গেলে বাকি থাকে কত? 2, তাহলে ওইটাই তো ভাগশেষ, 2 হলো ভাগশেষ আর একবার গেছে ওটা হলো ভাগফল, তাহলে এই জায়গা ভাগশেষ বসবো, আর যেটাকে ভাগফল এটা হইতো সাথে। হ্যাঁ যোগ হইব এই পাশে, আবার 5 আর 4 কত? 7 কত? 12, 12 থেকে 8 বাদ 8 বাদ দিলে কত থাকে? 4 বসাও এবং হাতে কত? 1, একবার গেছে আর 6 রেখে 7 হয়, 7 4 2। না বুঝলে ভিডিও থেকে রিপিট করে দেখে। আচ্ছা বুঝছরা? ক্লিয়ার? এটা যোগ করো। সবসময় বেস দিয়ে ভাগ করবে। বেস কত? যদি বাইনারি হয় তাহলে 2 দিয়ে ভাগ করো, বেস যা আছে ওইটা দিয়ে ভাগ করবে। তাই ব্যবহার করে মিলে না। আচ্ছা আমি হিসাব করি, 7 8 4, ঠিক আছে, তাহলে 8 4 তাহলে 2, তাহলে 2 1 3 2 4। তোমার কত আসছে? 2 আসছে না? তোমারই মনে হয় ঠিক আছে। এক 3 2 4, ঠিক আছে, 1 3 2 4। আচ্ছা যোগ করি, খেয়াল করো, এই যে 7 আর 2 কত? 9, 9 আর 3 12, তাহলে 8 12 এর ভিতরে 8 কয়বার যায়? একবার, একবার গেলে তাহলে হাতে 1, বাকি থাকে কত? 4, তাহলে ওই 1 এসে যোগ হবে জায়গায় 7, 7 আর 8 মোট কত? 6 4 12 আর 8 কত? 10 আর 18, তাহলে 18 এর ভিতরে 8 কয়বার যায়? 12 16 বার, 16 হয় 2 যায়ও 2 বার, হাতে বাকিও থাকে হচ্ছে 2, আবার 2 হাতে 4 2 8 8 3 কত? 11, তাহলে কত হলো? একবার, বাকি থাকে কত? 3, আর হাতে থাকে 1, ওই একটা বামের সাথে যোগ হয়ে যোগ হবো, 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয়
একে, এটাই হইতেছে অ্যান্সার। বুঝতে পারছো না? আরেকটা করো। তাহলে সবাই বুঝছে না? তুমি বুঝছো না কেমন হলো? পরেরটা করো, পরেরটা করো, ঠিক আছে। আরো একটা করো, উপরে আরো অ্যাড করে দিছি। দুই, একশো, এক সাত পাঁচ পাঁচ। আচ্ছা আমি একটু করি যাই। 6 আর 2 কত? 8, 17 2, 5 আসলো কেমনে? আমার প্রথমে তো 2 আসে। 1 7 হয়েছে। কেমনে? এই জায়গা ভাগফল কত? 8 কয়বার গেছিল? 8 দুইবার গেছিল, কিন্তু দুইবার গেলে হাতে কত? ভাগফল 2, ভাগফল 1 না, তুমি 1 যোগ করছো হাতেরটা। ভাগফল কত হয়েছিল? 8 কয়বার গেছিল? তাহলে তুমি যোগ করছো একবার কিসের জন্য? হ্যাঁ, বুঝছো না তোমার? আচ্ছা বুঝাই করি, খেয়াল করো, খেয়াল করো। 6 আর 2 কত? 8, 8 আর 7 কত? 15, 15 আর 3 কত? 18, 18 ভিতরে 8 কয়বার যায়? কয়বার যায়? 8 ওই তো কি করলাম? 6 2 8, 8 7 হলো 15, 15 18, 18 ভিতরে যায় তো 16 বার, সরি দুইবার, 8 2 16, বাকি থাকে কত? ভাগশেষ থাকে হচ্ছে 2। হাতে কত? হাতে হইতেছে 2, কারণ কয়বার গেছিল? ভাগফল কত ছিল? 2 বার গেছিল না? এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো। এটা কত হয়েছে? 16, মোট অ্যান্সার আসছে কত? 18, 18 থেকে 2 দুইবার যায়, হাতে আর 2, ওই 2 মনে করে উপরে যোগ করলাম 5, 5 আর 6 কত? 11, 11 আর 4, 11 4 কত? 15, 15 আর 7 22, এই 22 এর ভিতরে কয়বার যায়? দুইবারই তো যায়। 8 2 16, 17 18 19 20 21 22, মানে 6, 6 থাকে। তাহলে কয়বার গেছে? হাতে কত? তাহলে ওই 2 4 আর 2 কত? 6 আর 3 কত? 6 আর 3 কত? 9, 6 আর 3 9, 9 আর 6 কত? 15, আর 15 এর ভিতরে 8 কয়বার যায়? একবার, বাকি থাকে কত? 7, বাকি থাকে 7, কয়বার গেছিল? একবার। তাহলে হাতের একটা বামে যোগ হবো, বামে সবগুলোই 0 যোগ 1 কত? একই হয়। তাহলে ওই 1 এর থেকে যদি 8 ভাগ করি, ভাগশেষ একই আসে, তাহলে ওই 1, এটাই হচ্ছে 1 7 6 2। বুঝতে পারছো না? তাহলে যোগটা বুঝছো কিভাবে কাজ করে? সারা যেমনি করা অ্যান্সার, সারা কেমনি করাইছে? ওই একই তো, সারা যেমনি করছে আমি বলি। সারা কি করছে খেয়াল করো, সারা কি করছে? সারা ও বললো যে সারা অন্যরকম করেছে, খেয়াল করো। 6 আর 2 কত? এই জায়গায় মোট আসছে কত? 18, তাই না? 18 রে প্রথমে রাখছে 18, 18 রে সারা বিয়োগ করছে, বিয়োগ করছে হচ্ছে কয়বার বিয়োগ করা যায়? কয়বার বিয়োগ? প্রথমে হ্যাঁ, প্রথমে তো 8 দিয়ে প্রথমে বিয়োগ করি, বাকি থাকে কত? 10, 10 যদি আবার বিয়োগ করি, বাকি থাকে কত? 2। এই দুইবার বিয়োগ করা মানে তো ভাগ করা, মানে দুইবার গেছে। বুঝলেন আমার কথা? দুইবার বিয়োগ করা আর হচ্ছে ভাগ করে দুইবার, মানে ভাগফল 2 আসা, একই তো কথা। কারণ 8 2 16, এই থেকে মোট কত বিয়োগ করছি? এই 18 থেকে 16 বিয়োগ করছি না, একবার 8 বিয়োগ করছি, আর একবার 8 বিয়োগ করছি। আর ওইটারে যদি 2 দা ভাগ করি 8 দ্বারা, তো একই তো আসে। দুইবার গেছে মানে 8 2 16, বাকি থাকে কত? 2, এটার ভাগ শেষ। বুঝতে পারছো? তাহলে এটা বাড়ি কাজ নাই, বাড়ি কাজ নাই। হ্যাঁ, সমস্যা নেই, ঘুমাইবে, বাড়ি কাজ নেই। আর যদি বেশি এক্সাইটেড, তাহলে হয়তো বাড়ায় বাড়ায় করবে, উল্টা পাল্টা 0 থেকে 7 পর্যন্ত মান দেবে করবে। না, এখন বাড়ি কাজ নেই, বাড়ি কাজ নেই।
না শিখে কেমনে বাড়ির কাজ দেবো, তুমি পারো নাকি, কেমন শুরু করছো? আগের গেলে দেবো, আগের গেলে থেকে দেওয়া যায়, যেমন না অত দেওয়া যাবো না। এ শূন্য সি দশমিক এফ বেস 16 ইকুয়াল টু হইতেছে দশমিক, কে পারো না? সেডি আমি ওই কেমনে দেবো, সেডি আমি না পারলেও রেকর্ড করা আছে, ক্লাস দেখে দিই, ঠিক আছে? তারপরে হইতেছে বেস 2, এটা থেকেও দশমিক। এই তিনটা দাও, বাড়ির কাজ দিয়ে দিলাম। ক্লিয়ার?